প্রচণ্ড বাতাস হচ্ছে, সাথে বৃষ্টি। সারাদিন বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, এই জন্য সকালে এদের খাইতে দিতে পারছিলাম না বলে দুপুরে খাইতে দিলাম। এখন বৃষ্টি একটু কম, তবে গুড়নি গুড়নি এখনও বৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। 2 দিন খুবই রোদ ছিল, মানে 2 দিন আগেও। এখন আবার হঠাৎ অনেক বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে আসলে জনজীবন সবই এখন একটু কম, মানে গুড়নি গুড়নি পড়তেছে। এই যে এদের আসলাম, খাইতে দিতে আসলাম। আর এই যে আমি একটা ভিতরে টব নিয়ে আসছি, আসলে এটা দেখানো হয় নাই। এখানে একটা গাছ দিব ভাবছি। এখন এখানে পেয়ারা গাছ দিব না আম গাছ দিব, একটু কনফিউশনে আছে। বৃষ্টি কমলে এই গাছটা দিব। আসলে বৃষ্টির জন্য নার্সারিতে যাইতেও পারছি না, কিনতেও পারতেছি না, যার জন্য আসলে লাগানো এখনও হয় নাই। এই যে 2টা পায়রা নতুন, এরা বেশ মানায় নিছে আমাদের এখানে। তবে ওই 2টা আসলে অনেক দিন ধরে আছে, এই জন্য শুধু এদের ঠোকর দেয়, এদের ঘরে ঢুকতে দেয় না। তবে ওই 2টা আবার ডিম পারবে, ওদের বাচ্চা 2টা মারা গেছিলো, আবার ওরা ডিম দিবে। আর এই যে লক্ষা নারী কবুতরটি এখন বাইরে এসে খাচ্ছে, আর নর কবুতরটি ডিমে আছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন বাচ্চা হবে, সবাই দোয়া করবেন অবশ্যই। বৃষ্টিতে আমার বেগুন গাছটি আবার সতেজ হয়ে উঠেছে 2টাতেই। এই দেখেন, এটাতে ফুল আসছে, আর এই যে এটাতে একটা বেগুন আসছে। মাশাল্লাহ, অনেক অনেক সুন্দর লাগতেছে, আর ফুলও আছে সাথে। আশা করি আরও 2-3টা হবে। তাহলে বৃষ্টিতে যেরকম ক্ষতি হচ্ছে, তবে এর থেকে বেশি আসলে সবুজ চারিদিকে এবং ভালো লাগতেছে। আবহাওয়াটাও অনেক সুন্দর, কারণ কিছুদিন হলো খুব বেশি গরম পড়ছিল, এখন আর গরম নেই, এখন ঠান্ডা। এই যে পুকুরটা ভরে গেছে, এই দিকেও আমাদের ঘরের পেছন সাইডেও পানি চলে আসছে, আর এই মাঠে তো পানি হয়েই গেছে। কিছুদিন আগেও আপনাদের দেখাইছি, মাঠে আসলে সবাই ছাগল নিয়ে বিকেলে আসে, হাঁটাহাঁটি করে, বসে থাকে, আড্ডা দেয়। কিন্তু এখন আসলে মাঠে যাওয়াই যাচ্ছে না, মাঠে প্রায় 6 ইঞ্চি পানি জমে গেছে। এই যে আমার এই আম গাছে যে চাল কুমড়া গাছটা হয়েছিল, এটাতে অনেক ফুল আসছে, আর আম গাছের ওই সাইডে একটু গুটি হয়েছে, মানে চাল কুমড়ো হবে আশা করি, দেখা যাক। আর আমগুলাও পাকা, এই গাছের আমটা এখনও পাকি নাই, তবে এই গাছের আম পাকা শুরু হয়ে গেছে, আমরা অনেকগুলোই পারছি। এখন দেখি আর কেউ আছে নাকি পাকা। ওই যে ভেতরে মনে হচ্ছে একটা পাকা আছে, দেখি ওইটা একটু বৃষ্টি কমলে পারবো। তাহলে বৃষ্টির সময় তো গাছে ওঠা যায় না, গাছ অনেক ভেজা থাকে। কুষ্টিয়াতে তো টানা 2 দিন বৃষ্টি হচ্ছে, মাঝে একটু গ্যাপ দিলেও সারাদিনই বৃষ্টি হচ্ছে। আপনাদের ওইদিকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই গাছেও হঠাৎ করে আম পাকা শুরু হয়ে গেছে। গাছ গত 2 দিন ধরে প্রচুর পরিমাণে আম পাকতেছে, রেগুলার পাড়া হচ্ছে। ওই দেখেন আবার ওই থোকাটা আজকে পেকে গেছে। এই যে এইগুলো হাত দিয়ে পাড়া যাবে, এইগুলাও পেকে গেছে। আসলে মানে এই যে রোদ পড়ছিল, তো আসলে সেই রোদেই আম পাকা শুরু হয়ে গেছে। এখন এই 2 দিন নাই বৃষ্টি হচ্ছে, বাট আগে কিছুদিন খুবই খুবই রোদ পড়ছে আসলে এখানে। ওইগুলাও পেকে গেছে, ওইগুলাও পেকে গেছে। এগুলাও দেখি বৃষ্টি কমলে একটু গাছ শুকাক, দেন পারবো এটাও। আসলে বৃষ্টিতে ভালো লাগে, কারণ সব একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে, আর গাছগাছালি দেখলে সুন্দর লাগে, ভালো লাগে। তবে প্রতিদিন বৃষ্টি আবার ভালো লাগে না। এ দেখেন ওরা সবগুলা খাইতে লাগছে। আসলে আমি এখন বাইরে আছি, তো এই জন্য এই নেটটা দেখা যাচ্ছে, সবাই খাচ্ছে। আসলে সকাল থেকে দেওয়া হয়নি বলে অনেক খিদে লাগছিল, এখন দিয়ে দিলাম। এখানে আর একটা ঘর দিব। এখানে আসলে বৃষ্টি বা একটু ব্যস্ততার কারণে আমি আসলে যাইতে পারছি না। এখানে আর একটা ঘর দিব, ঘর দিয়ে ভাবছি কিং কোয়েলের বাচ্চা নিয়ে আসবো, কারণ কিং কোয়েলটা আমার খুবই সুন্দর লাগে। এই জন্য আসলে এই জায়গাটায় আমি রেখে দিছি। দেখি কবে আসলে সময় পাই, অফিসের কাজে অনেক ব্যস্ত থাকি, এই জন্য আসলে হয় না। আচ্ছা, বৃষ্টি আবার জোরে শুরু হয়ে গেছে, এখন নিচে যাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই বলবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।